রাশিয়ার 2 তেলবাহী জাহাজ জব্দের পর বিক্রি করল যুক্তরাষ্ট্র। ভেঙে ফেলতে নিয়ে যাওয়া হচ্ছে ভারতের স্ক্র্যাপ ইয়ার্ডে। কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি পুতিনের। হরমুজ ঘিরে অচল অবস্থার মধ্যে ইরানের পক্ষে শক্ত অবস্থান ইরাকের। প্রতিবেশী দেশে হামলা চালাতে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার স্পষ্ট ঘোষণা বাগদাদের। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সামরিক প্রশিক্ষণের সময় বিধ্বস্ত অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। প্রাণ হারালেন 2 মার্কিন সেনা। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল প্রাসাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের ড্রোন হামলা। হুমকির মুখে 16,500 কোটি টাকা মূল্যের প্রাসাদ। রাশিয়ার জাহাজ জব্দকে কেন্দ্র করে এবার ইউরোপের যে কোনো জাহাজ জব্দের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার জাহাজ আটকের এই তৎপরতা অব্যাহত রাখে তাহলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে। প্রয়োজনে ইউরোপের জাহাজ জব্দ করতে রুশ নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার তেলবাহী বেশ কয়েকটি জাহাজ আটক করে ইউরোপের বিভিন্ন দেশ। শুধু জাহাজ আটক নয়, জব্দ করা এসব জাহাজে তেল ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতিও পেয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। ইউরোপের এই পদক্ষেপকে সরাসরি জলদস্যুতা ও ডাকাতি বলে মন্তব্য করে পুতিন বলেন, রাশিয়ার জাহাজ আটকের নামে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরে রুশ নৌবাহিনীর একটি মহড়া চলাকালে এসব কথা বলেন পুতিন। একই সঙ্গে এশিয়ার ন্যাটোর সামরিক তৎপরতা বাড়ানোরও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে পশ্চিমারা। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার পর সেগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিয়েছে মার্কিন সরকার। ট্যাঙ্কার 2টি কিনেছে দুবাই ভিত্তিক জাহাজ পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান জিএমএস। এগুলো হলো মারিনেরা এবং গ্যালিলিও, যার পূর্বের নাম ছিল যথাক্রমে বেলা 1 এবং ভেরোনিকা। সবশেষে জাহাজ 2টি ভারতের স্ক্র্যাপ শিপইয়ার্ডে নিয়ে গিয়ে ভেঙে ফেলা হবে। চলতি বছরের জানুয়ারিতে আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাশিয়ার পতাকাবাহী মারিনেরাকে আটক করে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিযোগ, জাহাজটি ভেনেজুয়েলা ও ইরানের নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। একই মাসে ক্যারিবীয় সাগর থেকে আরেকটি রুশ পতাকাবাহী ট্যাঙ্কার গ্যালিলিওকেও জব্দ করে যুক্তরাষ্ট্র। এটিও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের তেল পরিবহনে তথাকথিত শ্যাডো ফ্লিটের ব্যবহার বেড়েছে। শত শত ট্যাঙ্কার নিয়ে গড়ে ওঠা এই বহরের অনেক জাহাজই সীমিত নিরাপত্তা, তদারকি ও বীমার আওতায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এই শ্যাডো ফ্লিট ঠেকাতে পশ্চিমাদের অভিযান যত বাড়ছে ততই বাড়ছে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা। পুতিনের সর্বশেষ হুঁশিয়ারি সেই উত্তেজনাকেই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কি অনাগত দিনে সত্যি ইউরোপের জাহাজ জব্দে জড়াবে? আর যদি তা হয়, পাল্টা জবাবে পশ্চিমারা কি পদক্ষেপ নেবে সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলো যখন মার্কিন বলয় থেকে বের হতে পারছে না, ঠিক তখনই কৌশলে ইরানের পক্ষে এক শক্ত অবস্থান নিয়েছে ইরাক। নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলা চালাতে দেয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বিমান প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী বলেন, ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সরকার কোনো ছাড় দেবে না। একই সঙ্গে দেশের আকাশসীমাকে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বাইরে রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। তবে কোনো দেশের নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশ বলতে ইরানকে ইঙ্গিত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। ইরাকের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার মধ্যেই সামনে এসেছে আরও বড় সিদ্ধান্ত। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইরাকি প্রশাসন। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের সব বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করা হবে। অর্থাৎ 1 অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা উপস্থিতি না থাকার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বাগদাদ।
প্রধানমন্ত্রী আলী আল জাইদি ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকের পরই নতুন করে এই সময়সীমার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে দেশের অভ্যন্তরে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির শুরু হয় ২০০৩ সালে। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ওই বছরের ১৯ মার্চ ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর সাদ্দামের পতন ও মৃত্যুর পরও ইরাক থেকে পুরোপুরি সরে যায়নি মার্কিন বাহিনী। এর মধ্যেই ২০১৪ সালে দেশটিতে উত্থান ঘটে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের। আর এই গোষ্ঠীকে দমনে ইরাকে সামরিক অভিযান জোরদার করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। ফলে সাদ্দাম বিরোধী অভিযান দিয়ে মার্কিন সামরিক উপস্থিতির শুরু হলেও আইএস বিরোধী লড়াইয়ের কারণে তা আরও দীর্ঘায়িত হয়। আর সবশেষ ইরাকি প্রশাসনের সিদ্ধান্তে দেশটি থেকে সরে যাচ্ছে মার্কিন সেনারা। ফাহিম হৃদয়, টাইমস টুডে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমের সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মার্কিন সেনা নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের পর সালাদো এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাস্থলে আগুন ধরে যায়, তবে কোনো ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সেনাবাহিনী জানায় দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি ছিল AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। ২ আসনের যুদ্ধ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত বিশাল সামরিক ঘাঁটি ফোর্ট হুডে মোতায়েন ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় আশপাশের ঘাস ও ঝোপঝাড়। স্থানীয় জরুরি বিভাগ জানায় দুপুর ১:৩০টায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর জরুরি বিভাগে জানানো হলে স্থানীয় উদ্ধারকারী দল ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। বেল কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে দুর্ঘটনায় কোনো বাড়ি, ভবন বা অন্য কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে নিরাপত্তার কারণে আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং কিছু সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। তবে দুর্ঘটনায় নিহত ২ সেনার পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন সেনাবাহিনী। স্বজনদের বিষয়টি জানানোর ২৪ ঘন্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন সুরক্ষায় নিয়োজিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ভয়াবহ হামলার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। আকাশপথের যে কোনো ভয়াবহ হামলা থেকে তার বিলাসবহুল প্যালেসকে রক্ষা করতেই স্থাপন করা হয়েছিল এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনীয় ড্রোন হামলায় এই আকাশ প্রতিরক্ষা কাঠামো ধ্বংস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। দক্ষিণ রাশিয়ার জেলেন্দোঝিক শহরের কাছে পুতিনের বিলাসবহুল প্যালেস রক্ষায় মোতায়েন S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় কিয়েভ। প্রায় ২৭ বর্গ মাইলের বাফার জোন ও স্থায়ী নো ফ্লাই জোনের মধ্যে থাকা প্যালেসটি রক্ষায় S-400 এর পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও মোবাইল ফায়ার গ্রুপ মোতায়েন করা ছিল। ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান মেজর রবার্ট ব্রোভদি জানিয়েছেন, ড্রোনের আঘাতে কেন্দ্রটি প্রায় ৩ ঘন্টা ধরে জ্বলতে থাকে। এই ঘাঁটিটি পুতিনের ইতালীয় স্থাপত্য শৈলীর প্যালেস থেকে মাত্র ১২ মাইল দূরে অবস্থিত। এছাড়া ব্রোভদি দাবি করেছেন, ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য S-400 ব্যবস্থাটিকে ভূমিতে আঘাত হানার উপযোগী করে ব্যবহার করা হচ্ছিল। গত ৮ আগস্ট এই ঘাঁটি থেকে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় রাশিয়া S-400 এর মতো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র স্থল হামলায় ব্যবহার করছে। তুলনামূলক কম নির্ভুল হলেও এসব ক্ষেপণাস্ত্র ঘন বসতিপূর্ণ এলাকায় বেসামরিকদের জন্য বড় হুমকি। প্রয়াত রাজনীতিবিদ নাভালনির নেতৃত্বাধীন ফাউন্ডেশন ২০২১ সালে এক তদন্তে দাবি করেছিল, জেলেন্দোঝিকের প্যালেস নির্মাণে পুতিনের প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে। সেখানে ক্যাসিনো, স্পা, থিয়েটার ও অ্যাকোয়াটিক ডিস্কো সহ বিলাসবহুল নানা সুবিধা রয়েছে। তবে ড্রোন হামলার আশঙ্কায় পুতিন সেখানে কম যান। লেক ভালদায়ের সুরক্ষিত দাচায়ে বেশি সময় কাটান বলে অনেকেই ধারণা করেন। তবে সেখানে পুতিনের দীর্ঘদিনের গোপন সঙ্গী অ্যালিনা কাবায়েভা ও তাদের 2 সন্তান থাকেন বলে ধারণা করা হয়। বাসভবনটি 27টি প্যান্টোসির টাওয়ারে সুরক্ষিত, যার মূল্য প্রায় $16 মিলিয়ন।
এদিকে ক্রিমিয়ায় আরও দুটি S-400 লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এছাড়াও তাতারিস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগার ধ্বংস হয়ে যায়, সেখানে 13 জন নিহত হন এবং বহু লোক আহত হন। এসব হামলার মাধ্যমে মস্কোকে আলোচনায় বসতে চাপ দিচ্ছে কিয়েভ। এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গুলজিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মূল সমস্যার সমাধান ছাড়া কোনো যুদ্ধবিরতির সুযোগ নেই। সাকিব মাহমুদ, টাইমস টুডে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেনজির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ভারতের রাজপথে এবার সরব হয়ে উঠেছে জেন আলফা। উন্নত স্কুল, নিরাপদ সড়ক, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত শিক্ষক ও মানসম্মত খাবারের দাবিতে রাস্তায় নেমেছে ভারতের নতুন প্রজন্মের স্কুল শিক্ষার্থীরা। বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থান। কোথাও প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, কোথাও স্কুলের ফটকে দেয়া হচ্ছে তালা, আবার কোথাও চলছে দিনের পর দিন অবস্থান কর্মসূচি। সম্প্রতি গ্রামীণ সরকারি স্কুলের উন্নয়নে স্কুল ঠিক করো প্রচারণা শুরু হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলন আরও দৃশ্যমান হয়ে ওঠে। উত্তরপ্রদেশের হামিরপুরে পাকা সড়কের দাবিতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পদযাত্রা করেছে শিক্ষার্থীরা। ফতেহপুরে প্রায় ১৫০০ শিক্ষার্থী বিশুদ্ধ পানি, ক্লাসরুমে ফ্যান, অবকাঠামো ও মানসম্মত খাবারের দাবিতে অবস্থান করে। রাজস্থানে শিক্ষক সংকটের জেরে স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। বিহারের গয়ায় নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন শৌচাগার ও অন্যান্য সমস্যার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে তারা। এদিকে মধ্যপ্রদেশে বাস ভাড়া, মহারাষ্ট্রে শিক্ষক সংকট এবং নাগপুরে স্কুল বাসের দাবিতেও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। দেরাদুনে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আধুনিক সুযোগ সুবিধা ও স্থায়ী পরিচালক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে। বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের এই ধারাবাহিক আন্দোলনে স্পষ্ট হয়ে উঠছে স্কুলের অবকাঠামো, শিক্ষক, নিরাপদ যাতায়াত কিংবা মৌলিক নাগরিক সুবিধা নিজেদের অধিকার নিয়ে এখন আর চুপ থাকতে রাজি নয় ভারতের নতুন প্রজন্ম। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ইরানের হামলার আশঙ্কায় তুরস্ক ছাড়ার সময়ে গোপনে বিমান পরিবর্তন করে খাবারের গাড়িতে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট, এনপিআর ও অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়েছিল ইসরায়েল। সতর্কতা পাওয়ার পর ট্রাম্পের জন্য নির্ধারিত মূল বিমান থেকে গোপনে সরিয়ে ছোট সামরিক বিমান C-32A-তে নেওয়া হয়। সেই সময়টিতে বিমানে খাবার সরবরাহের জন্য ব্যবহৃত একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রেজারি সেক্রেটারি স্কট বেজেন্ট ও সাংবাদিকরা থেকে যান পুরনো এয়ারফোর্স ওয়ানেই। কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের একাংশ শুরু থেকেই ইসরায়েলের দেওয়া তথ্য নিয়ে সন্দিহান ছিলেন, কারণ এটি ছিল মূলত একক উৎসের তথ্য এবং এর পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তুরস্কের নিরাপত্তা সংস্থাও ট্রাম্পকে হত্যার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ পায়নি। ফলে প্রশ্ন উঠেছে, যাচাই না হওয়া তথ্যের ভিত্তিতেই ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, আর এর পেছনে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটিও খতিয়ে দেখছেন কর্মকর্তারা। এদিকে ঘটনাটি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ভাষায় খোঁচা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণেই ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করেছে। আরাকচির ভাষায়, ভুয়া সংবাদের চেয়েও মারাত্মক ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। মাহমুদুল হাসান, টাইমস টুডে। রাশিয়ার নভোসিবিরক সফরে ব্যতিক্রমী এক মুহূর্তের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে রাস্তার পাশে অপেক্ষমান একদল শিশুকে দেখে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে আসেন তিনি। এরপর শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে ছোটদের সঙ্গে হ্যান্ডশেক ও ছবি তোলার এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন মিস্টার পুতিন।
নবসিবিরক্সের দক্ষিণ পূর্ব প্রান্তে একটি রোস্টিক্স ক্যাফের কাছে ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। ভিডিওতে দেখা যায় যাত্রাপথে প্রেসিডেন্ট পুতিন হঠাৎ গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েক ডজন শিশুর দিকে এগিয়ে যাচ্ছেন, আর তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ওই শিশুরা। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ তৈরি হয় সেখানে। পুতিনকে ঘিরে শিশুদের উচ্ছ্বাসের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রেসিডেন্টের এমন সহজ সরল আচরণের প্রশংসা করছেন। ব্যস্ত সফরসূচির মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার এই ঘটনাকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুতিনের গাড়িবহর আসার আগেই শিশুরা সেখানে জড়ো হয়েছিল। তাদের কেউ কেউ 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন প্রেসিডেন্টকে এক নজর দেখার জন্য। আর শিশুদের অপেক্ষার এই বিষয়টি জানতে পেরে পুতিন গাড়িবহর থামিয়ে তাদের কাছে চলে আসেন। কয়েক মিনিট তাদের সঙ্গে সময় কাটিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পরে গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। প্রেসিডেন্টের সঙ্গে এই আকস্মিক সাক্ষাৎ শিশুদের জন্য হয়ে ওঠে স্মরণীয় মুহূর্তে। আর সেই আনন্দঘন দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সাধারণ মানুষের সঙ্গে নেতার এমন সরাসরি যোগাযোগের মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ প্রশংসা ও আলোচনা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।